হাই অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের খেয়াল রাখছেন। তো আমি আবারও চলে এসেছি আরেকটা পিক আ কার্ড না, কিন্তু আরেকটা খুবই জেনারেল রিডিং নিয়ে। আমি ভেবেছিলাম পিক আ কার্ডটা করব, যেটা আমি এখনও ভাবছি করব। তো তোমরা তোমাদের মতামত জানিও যে পিক আ কার্ড তোমরা কিসের উপরে দেখতে চাও, মানে একটা ওভারঅল 2024 কেমন কাটবে সেটার উপরে দেখতে চাও কি না। তাহলে আমি চেষ্টা করব আজকালের মধ্যেই সেই পিক আ কার্ডটা করার। বাট এনিওয়েজ, আজকের যেই ভিডিওটা সেটা হচ্ছে অ্যাজ অলওয়েজ এই চ্যানেলের দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ভ্যারাইটি যেটাকে বলা যেতে পারে, দ্যাট ইজ ইয়োর পার্সনস কারেন্ট এনার্জি। ওনার কি মনের ভাব, উনি কি ভাবছেন, উনি কি ফিল করছেন, রিয়ালিটিটা কি, আগামীতে কি হতে পারে এই কানেকশনে, হোয়াট ইজ গোয়িং অন। তো আমরা বাস একটা ডিটেলড সিচুয়েশন দেখি এখানে, যেটা কিনা একটা জেনারেল রিডিং ফর দ্য কালেকটিভ। তো এটা যে সবারই রেজোনেট করবে এমনটা নয়। যারা রেজোনেট করতে পারছো না আজকে, কোনো ব্যাপার না, প্লিজ কোনো ইনফরমেশন ফোর্স করো না নিজের ওপর। আর আমার ব্যাপারে সমস্ত ইনফরমেশন নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। সো লেটস স্টার্ট, লেটস সি, দেখা যাক কি আসছে, কি চলছে এখানে। হোয়াট ইজ গোয়িং অন উইথ ইয়োর পার্সন। এই যেই মানুষটা আপনার এই মুহূর্তে আপনার মনের মধ্যে আছে, আমরা তার ব্যাপারেই কথা বলবো। তো চেষ্টা করুন যে তার ব্যাপারে একটু বেশি স্পেসিফিক্যালি ভাবতে এই মুহূর্তে দাঁড়িয়ে, যাতে কিনা তার এনার্জিটা আমরা খুব ভালোভাবে ক্যাচ করতে পারি। সো উই হ্যাভ টাওয়ার, যেটাকে ক্রস করছে দ্য 9 অফ টর্চ, মানে 9 অফ ওয়ান্স এনার্জি। দ্য নাইট, মাইন্ডসেট হচ্ছে দ্য 6 অফ সোর্ডস। সেটাকে একটু এদিকে শিফট করে দিই যাতে কিনা একটু জায়গা পাওয়া যায়। ফিয়ার বা ব্লকস, 4 অফ পেন্টিকলস। সিচুয়েশন হচ্ছে দ্য 8 অফ টর্চেস, ডিজায়ার, কিং অফ টর্চেস। আচ্ছা, আউটকামের কার্ডটা আমি বার করছি, বাট আউটকামটা আমরা একদম লাস্টে দেখব, যে হোয়াট ইজ দ্য ইমিডিয়েট আউটকাম অফ দ্য সিচুয়েশন। দুটো কাজ রাখছি আমি। ওকে, এটা আমরা লাস্টে চেক করব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল দেখা যাক যে কি আসছে কি না আসছে। প্রথমে বলি যে ওনার কারেন্ট এনার্জিতে এসছে দ্য টাওয়ার এনার্জি, ক্রসড বাই দ্য 9 অফ টর্চেস, 9 অফ ওয়ান্স। একটা প্রচণ্ড স্ট্রেস বা একটা প্রচণ্ড টেনশন, যেটা ওনার কিন্তু এই কানেকশনটা নিয়ে এই মুহূর্তে ডেফিনেটলি আছে, 100% আছে। তো উনি কিন্তু কন্টিনিউয়াসলি এই কানেকশনটার কথা ভাবছেন। আর অনেকের জন্যই বলি যে রিসেন্টলি হয়তো এখানে কিছু একটা ঘটেছে, রিসেন্টলি হয়তো আপনারা কিছু একটা ব্যাপারে খুবই একটা কনফ্লিক্টের মধ্যে আছেন, বা হয়তো কোনো একটা ডিসিশনে আপনারা দুজনে এগ্রি করতে পারছেন না একসাথে, বা আপনি কিছু বলেছেন বাট ওনার মতটা সেটার সাথে মেলেনি, বা আপনি যেভাবে নিজেদের ফিউচারটা প্ল্যান করেছেন উনি হয়তো সেইভাবে করেননি। তো বেসিক্যালি এখানে কিন্তু একটা ডিসব্যালেন্স ডেফিনেটলি ক্রিয়েট হয়েছে কয়েক দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে, লাইক রিসেন্টলি আমি বলবো। যেই কারণে ওনার এনার্জিতে কিন্তু একটা ভীষণ শিফট এসছে। আর এই মুহূর্তে উনি কতগুলো রিয়ালিটি ফেস করছেন লাইফে, মানে এই কানেকশনটা যে অ্যাকচুয়ালি ওনার লাইফে কোন জায়গায় আছে, বা এই কানেকশনটার অ্যাকচুয়াল সিগনিফিকেন্স ওনার লাইফে কি, এই রকম কতগুলো প্রশ্ন এই মুহূর্তে ওনার মনের মধ্যে জাগছে। আর উনি কিন্তু খুবই, মানে ভেতরে ঝড় বয়ে গেলে যেরকম হয় ঠিক সেই রকম একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রচণ্ডভাবে নিজেকে উনি লিমিট করছেন, প্রচণ্ডভাবে নিজেকে আটকাচ্ছেন, প্রচণ্ডভাবে কাইন্ড অফ কি বলবো রেজিস্ট করছেন নিজের ফিলিংসগুলোকে, নিজের ইন্টেনশনগুলোকে। বিকজ ফর আ লট অফ ইউ আমি বলবো যে এখানে হয়তো একটা থার্ড পার্টি সিচুয়েশন আছে, বা হয়তো উনি অলরেডি ম্যারিড, বা কোনো একটা ডেফিনেটলি ব্লকেজ আছে যেই কারণে উনি কিন্তু এই মুহূর্তে, বা এই মুহূর্তেও বলবো না, উনি এটা ভাবছেন, এটা ওনার ধারণা যে
উনি হয়তো আপনাকে কমিটমেন্ট অফার করতে পারবেন না এই মুহূর্তে, বা উনি হয়তো আপনাকে আম, ওই জায়গাটা দিতে পারবেন না যেটা তোমরা বা আপনারা চাইছেন। কারণ কি কোথাও না কোথাও গিয়ে এনার্জিটা আমাকে এটা বলছে যে একটা দুজনে অ্যালাইনমেন্টে নেই। মানে তোমরা কিছু চাইছো ওনার থেকে, সেটা উনি জানেন, বাট ওনার হয়তো সেটা দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে নেই। উনি কিছু চাইছেন যেটা হয়তো তুমি দিতে পারছো না। বাট আমার ধারণা এটা হতে পারে এখানে অনেকজন রেজোনেট করবেন আজকে রিডিংটার সাথে, বাট যারা করছো তারা কিন্তু জানো যে এখানে থার্ড পার্টি বা যেই জিনিসটা ব্লক করছে সেটা কিন্তু খুবই স্ট্রং। তো এটা কোনো ম্যারেজ হতে পারে বা এটা কোনো ফ্যামিলি ইনভলভমেন্ট হতে পারে, যেই কারণে উনি নিজেকে প্রচণ্ডভাবে আটকাচ্ছেন সামনে আসা থেকে, উনি আটকাচ্ছেন এখানে কোনো ডিসিশন নেওয়ার থেকে। উনি কিন্তু আপনাকে ছেড়ে যাচ্ছেন না, বা উনি কিন্তু এই রিলেশনশিপটা বা নিজের অনুভূতিগুলোকে ডিনাই করছেন না কোনো মতেই। উনি কিন্তু এখনও জিজ্ঞেস করলে অ্যাকসেপ্ট করবেন যে ওনার আপনার জন্য কিছু আছে, বা ওনার একটা সফট কর্নার বা ভালোবাসা বা রিলেশনশিপ হোয়াট এভার ইট ইজ। কিন্তু কোথাও না কোথাও গিয়ে নিজেকে উনি খুবই দুর্বল মনে করছেন, এই কারণে কি ওনার এই রিলেশনশিপটাকে 100% দেওয়ার ক্ষমতা নেই। একটা রিলেশনশিপে কয়েকটা বেসিক নেসেসিটি থাকে, যেরকম লয়্যালটি, ভালোবাসা, ট্রাস্ট, বা একসাথে থাকার একটা প্রতিশ্রুতি, যেটা সবসময় এই জিনিসগুলো সবসময় বলে বোঝানোর কোনো ব্যাপার হয় না। এটা খুবই ন্যাচারাল যে একটা দুটো মানুষ যখন একে অপরের সাথে থাকবে তখন তারা এই জিনিসগুলো সামনের মানুষটার থেকে এক্সপেক্ট করবে। তো ওনার এই মুহূর্তে মনে হয় যে সেই জিনিসগুলোই বেসিক নেসেসিটি যেগুলো একটা কানেকশনে, সেটাই উনি দিতে অক্ষম। ঠিক আছে? তো ওনার ধারণা যে এখানে এই রিলেশনশিপটা ততদিনই চলতে পারে যতদিন না, মানে যতদিন তোমরা তাকে অ্যালাউ করবে, তোমরা তাকে অক্ষমভাবে মেনে নেবে, ঠিক ততদিন। কারণ উনি এটা ভাবেন যে যেই দিন তোমরা তোমাদের দাবি জানাবে, বা যেই দিন তোমরা এটা বলবে তাকে যে তোমরা একটা নর্মাল রিলেশনশিপ চাইছো, বা তোমরাও কমিটমেন্ট চাইছো, বা লয়্যালটি চাইছো, বা কোনো ফিউচারের প্রতিশ্রুতি চাইছো, বিয়ে করতে চাইছো, যেটাই হোক না কেন, সেই দিন উনি এই কানেকশনটাকে আর বাঁচাতে পারবেন না। এই কানেকশনটা এই কারণে বেঁচে আছে কারণ কি তোমরা অনেকটা মেনে নিয়েছো বা মানিয়ে নিয়েছো। তোমরা যদি না মানাও তাহলে ওনারও ক্ষমতা নেই যে উনি এই কানেকশনটাকে এগিয়ে নিয়ে যাবেন, কারণ কি কোনো ব্লকেজ ডেফিনেটলি আছে। যাদের জন্য থার্ড পার্টি বা ম্যারিড সিচুয়েশন আছে তাদের জন্য সেটা একমাত্র ব্লকেজ, আর দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। বাট সবার জন্যই যে একটা থার্ড পার্টি একটা অ্যাফেয়ার আছে আমি সেটা বলছি না। কয়েকজনের জন্য হতে পারে ওনার চাকরিটা একটা প্রবলেম, উনি হয়তো অন্য জায়গায় থাকেন, তোমরা অন্য জায়গায় থাকো, হয়তো ওনার ফ্যামিলি খুব কনভেনশনাল, হয়তো ওনার ফ্যামিলির দিক থেকে প্রচণ্ড ইস্যুজ আছে, অনেক ব্যাপার হতে পারে, সেটা সবারটা আলাদা হবে, তো আমি অত ডিটেলসে যেতে চাইছি না। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এক হয় লোকে ভয় পেয়ে পালিয়ে যেতে চায়, এক হয় লোকে ভয় পেয়ে ভেবে নেয় এখানে কিছু নেই আর এন্ড করে দেয়, বাট ওনার ক্ষেত্রে উনি এটা শেষ অবধি যেতে চাইছেন, মানে উনি শেষটা দেখতে চাইছেন যেটা কোথায় গিয়ে দাঁড়ায়। ওনার মনে হচ্ছে যে আপনারা যদি ওনাকে অ্যালাউ করেন তাহলে উনি ডেফিনেটলি কন্ট্যাক্টে থাকবেন, ডেফিনেটলি উনি কানেকশনটা এগিয়ে নিয়ে যাবেন, ডেফিনেটলি ওনার একটা ইচ্ছে আছে। বাট ততদিনই যতদিন আপনারা বা তোমরা অ্যালাউ করছো, তোমরা যতদিন মেনে নিচ্ছ, মানিয়ে নিচ্ছ, ততদিন। ঠিক আছে? তো দ্যাট ইজ ডেফিনেটলি দেয়ার। কন্ট্যাক্ট করার ইচ্ছা ডেফিনেটলি আছে, ফিলিংস আছে। ফিলিংসের থেকেও আরেকটা জিনিস যেটা এখানে আছে কিং অফ টর্চেস, সেটা হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন, একটা কেমিস্ট্রি, আ ভেরি ফায়ারি কেমিস্ট্রি। তোমাদের পার্সোনালিটি বা লুকস নিয়ে কিন্তু ওনার মানে একটা অবসেশন মতো কাজ করে। তোমাদের পিকচার্স হয়তো উনি দেখেন, তোমাদেরকে হয়তো উনি সোশ্যাল মিডিয়াতে স্টক করেন, বা তোমাদের যদি উনি রোজ দেখতেও পান, মেবি সেম লোক্যালিটি সেম অফিস হতেই পারে, তাহলে কিন্তু ওনার একটা প্রচণ্ড, আমি অবসেশনই বলবো, আমি এটাকে অবসেশন বলবো, এটা জাস্ট লাইকিং না, এটা একটা অবসেসিভ টাইপ অফ অ্যাট্রাকশন যেটা উনি ফিল করেন। ওকে, সো
লেটস সি যে এটার আলটিমেট আউটকামটা কি আসছে। কুইন অফ পেন্টিকলস, থ্রি অফ সোর্ডস। আমি একটু থ্রি অফ সোর্ডসটা ক্লারিফাই করতে চাই। লেটস সি দ্য মর্নিং। একটা কনফ্রন্টেশন তো ডেফিনেটলি আসছে, তার সাথে সাথে আমি দেখছি একটা রিকনসিলিয়েশন, বা আমি কোনো এন্ডিং দেখছি না। আমি দেখছি যে একটা এমন সত্যি তোমাদের মধ্যে আছে যেটা ডিনাই করা যায় না, বা যেটা হয়তো বা পেইনফুলও হতে পারে, মানে একটু পেইনফুল, একটু মানে কয়েকটা সত্যি যেটা সারা জীবন একটা ক্ষত রেখে যায়, এটা সেরকম একটা সত্যি। কিন্তু ভালো ব্যাপার এটাও যে তোমাদের রিলেশনশিপটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, বা যদি এই মুহূর্তে নো কন্ট্যাক্ট থেকে থাকে বা সেপারেশনে আছো, আমি দেখছি যে রিকনসিলিয়েশন হওয়ার চান্সটাই বেশি। কিন্তু ওই যেটা বললাম যে একসাথে থাকলেও বা রিকনসিলিয়েশন হলেও একটা এমন সত্যি তোমাদের মাঝখানে আছে বা থাকবে আগামী মেবি ইমিডিয়েট ফিউচারে, যেটা কি না একটু হলেও পেইনফুল হতে পারে, বা একটু হলেও একটা দাগ কেটে যেতে পারে মনের মধ্যে। তো সেটার জন্য প্রস্তুত তোমরা অলরেডি আছো বলেই আমার মনে হয়, বা এটা এমন একটা সত্যি যেটা তোমরা জানো, এটা কোনো নতুন সত্যি নয়, বা এই সত্যিটার জন্যই হয়তো এত ড্রামা, এত কষ্ট, এত এত যুদ্ধ বলা যেতে পারে। বাট স্টেবিলিটিটা বজায় থাকবে। তোমাদের এটাই অ্যাডভাইস করা হচ্ছে যে কানেকশনটা তো পরের কথা, কিন্তু নিজেদেরকে স্টেবল বানাতে হবে মনের দিক থেকে, পার্সোনালিটির দিক থেকে, সব দিক থেকে নিজেদের বাউন্ডারিজটা খুব স্ট্রেট রাখতে হবে। আর কোডিপেন্ডেন্ট হলে চলবে না, কারণ কি এখানে নিজেকে মেন ক্যারেক্টারের জায়গায় বসাতে হবে, এটাই বলবো। নিজের অথরিটিটা নিজেকে কিন্তু সামলাতে হবে, নিজেকে ওই পাওয়ারটা নিজের হাতে রাখতে হবে টু ডু হোয়াট ইজ রাইট ফর ইউ। নিজের জন্য যেটা ঠিক সেটা করার ক্ষমতা, সেটা করার সাহস কিন্তু সব সময় রাখতে হবে। ঠিক আছে? তো ইউনিভার্স তোমাদেরকে খুবই পরিষ্কারভাবেই সব কিছু দেখিয়ে দিচ্ছে, আগামীকালেও দেবে। তো ইউনিভার্স এটাই এক্সপেক্ট করবে যে তোমরা নিজেদের বাউন্ডারিজটাকে সম্মান করে চলবে। কারণ কি যখন আমরা সেটা করি না, তখন ওই যেটা বললাম এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে আবার একটা লেসন আসে, আবার একটা শিক্ষা ফ্রম দ্য ইউনিভার্স। তো সেইটা যাতে না হয়, বা অত কমপ্লিকেশনে যাতে যেতে না হয়, এই মিনিমাম জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমাদের বাউন্ডারিজ বা তোমাদের সেলফ লাভ, সেলফ রেসপেক্টের জায়গাটা যেন কখনোই না কমে। আর তোমাদের ইউনিভার্স কিন্তু সব কিছু ঠিক টাইমে ঠিক মতোভাবে দেখাতে থাকবে, যেরমভাবে সম্ভব তোমরা ঠিক একটা ক্লিয়ার পিকচার পেতে থাকবে যে কি হচ্ছে, কি না হচ্ছে, বা কি হতে পারে। তো সেটাকে ট্রাস্ট করো, নিজের ইন্টুইশনকে ট্রাস্ট করো, অ্যান্ড লাস্টলি ডিসিশন তোমাদেরই হওয়া উচিত, সেটার উপরে কারুর হাত নেই। অ্যান্ড আমি একবারও বলছি না যে তোমাদের এটা থেকে বেরিয়ে আসা উচিত, বা এই পার্সনটা খুব খারাপ বা এটা সেটা, একদমই নয়। কারণ কি আমি কোনো এন্ডিং এখানে দেখছি না ইন দ্য ফার্স্ট প্লেস। তো এটাই বলবো যে নিশ্চয়ই আগার মানে ওনাকে যদি তোমরা খুবই ভালোবেসে থাকো বা ডিসাইড করে থাকো, তাহলে ইটস ফাইন, ইটস ওকে। কিন্তু নিজেদের দিকটাও দেখে চলতে হবে, জাস্ট এইটা মাথায় রাখতে হবে, আর কিছুই না। ঠিক আছে? সো দ্যাট ইজ হোয়াট আই সি ফর ইউ হিয়ার আজকের জন্য। আশা করি এটা ভাল লাগবে, রেজোনেট করবে। আর অ্যাগেন এটা একটা জেনারেল রিডিং ছিল, তো প্লিজ এটাকে বেশি সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। যতটা রেজোনেট করে ততটা নিলেই যথেষ্ট। আর ভালো থাকবেন, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, বি আ পার্ট অফ দিস ফ্যামিলি। তাহলে আবারও দেখা হচ্ছে আরেকটা রিডিংয়ের সাথে পরে। ভালো থাকবেন, টেক কেয়ার, অ্যান্ড গুড বাই।